আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকে একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর আচার বা চাটনি। এই আচারটা তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন খেতে পারেন। দীর্ঘমেয়াদী অন্তত পক্ষে বাহিরে রেখে 1 মাস খেতে পারেন, আর ফ্রিজে নরমালে রাখলেও প্রায় 2 মাস 3 মাস। আর আমার আম্মাকে সবসময় দেখি এই চাটনিটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেয়, যখন ইচ্ছে একটু বের করে গরম করে খায়। তো আপনারা সেই পদ্ধতিতে এই আচারটা একবার তৈরি করে খেয়ে দেখেন, দেখবেন যে খুবই ভালো লাগে। তো আজকে আমি আচারটা তৈরি করার জন্য টমেটো নিয়েছি 1 কেজি, আর এই টমেটোগুলোকে আমি ফালি করে নিয়েছি। আর আচারের জন্য যা যা লাগবে, এখানে 3টি পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন রসুন নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি শুকনা মরিচ, শুকনা মরিচটাকে আমি ভেজে নেব। আর কাঁচা মরিচ এবং লবণ। আরও আছে স্বাদ অনুযায়ী চিনি এবং সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেলও ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন দেখুন চুলার উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল ব্যবহার করলাম। আপনারা যদি আচারটাকে বেশি দিন তো সংরক্ষণ করতে চান, তাহলে তেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। তো আমি যেহেতু এটা আজকেই তৈরি করে খেয়ে ফেলবো, এর জন্য তেলটা অল্প দিয়েছি। এই যে দেখুন এখন শুকনো মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নেব, কিন্তু শুকনো মরিচটা ভাজার উপর কিন্তু নির্ভর করবে আপনার চাটনির স্বাদটা। শুকনো মরিচটা ভেতরে যে দানাগুলো পারফেক্টভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এখন আমি মরিচগুলো উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব কুটে রাখা টমেটো, পেঁয়াজ, মরিচ আর লবণ, তারপর রসুন কুচি, এগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব, শুধুমাত্র শুকনো মরিচ আর চিনিটা বাদে। তো এই যে দেখুন আমি কিন্তু এখন টমেটোর এটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। প্রায় 10 মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে উঠাবো। দেখুন টমেটোর থেকে কিন্তু অনেক পানি উঠেছে, আমি কিন্তু এতে কোনো রকম পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে আপনাকে নেড়েচেড়ে দিতে হবে, আর টমেটোকে ঢেকে রাখবেন না, কারণ টমেটোটাকে যত ঢেকে রাখা হয় তত কিন্তু পানি উপরের দিকে ওঠে। আর আমি কিন্তু দেখুন খুন্তি দিয়ে যে টমেটোগুলো ছিল এগুলো কিন্তু একটু মানে গলিয়ে নিচ্ছি নেড়েচেড়ে দিয়ে। এইরকম করে আপনার টমেটোকে নাড়তে নাড়তে দেখবেন এক সময় টমেটোর গায়ের পানিগুলো শুকিয়ে গেছে। এই যে দেখুন আমার টমেটোর গায়ের পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনির স্বাদটা অবশ্যই বুঝে দিতে হবে। আপনারা অনেকে মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে কম পছন্দ করেন। এই যে দেখুন আমি কতটুকু চিনি ব্যবহার করেছি, এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি আবারও টমেটোকে আরও নেড়ে চেড়ে আরও শুকিয়ে নেব। সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যেটা দেশি টমেটো গোল, ওটার ক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ ওই টমেটোটা বেশি টক। আর যেটা হাইব্রিড মানে চাষের টমেটো বলে, বা যে সালাদ খাওয়ার যে টমেটোটা, ওটার ক্ষেত্রে সামান্য একটু চিনি দিলেই হবে। তো এই যে দেখুন আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে, পানি আর একটুও নেই। এখন আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এটা হাতের সাহায্যে গুঁড়ো করে দেব, আর দিব ধনিয়া পাতা। এটা স্বাদ বাড়ানোর জন্য। যারা ধনিয়া পাতা পছন্দ না করেন তারা না দিলেও পারেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি ধনিয়া পাতা সহ চাটনিটাকে আরেকটু নেড়েচেড়ে দেব, এটা আরেকটু শুকানোর জন্য। মানে মেন কথা হচ্ছে ধনিয়া পাতাটা এটার সাথে মেশার জন্য আর কি। যখন দেখবেন যে কড়াই থেকে আপনার এই চাটনিটা ছেড়ে ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে এটাই পারফেক্ট হয়ে গেছে। আর যারা সংরক্ষণ করবেন তখন কিন্তু দেখবেন 4 সাইডে অনেক তেল থাকে, ওই তেল সহই আপনার আচারটা তৈরি করে আপনার বয়ামে রাখতে পারেন অনেক দিন। দেখবেন যে ফাঙ্গাস পড়বে না, আর খেতেও এটা কিন্তু একটু পুরান হলে আর বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখুন আমার চাটনিটা কিন্তু আজকে তৈরি হয়ে গেছে, আমি এই যে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজই আপনারা এই টমেটো সিজনে এই রেসিপিটা বাসায় তৈরি করবেন, দেখবেন যে বাসার সবাই খুব পছন্দ করবে। আর নিমেষে আপনি 2 থালা ভাত শুধুমাত্র এই চাটনি দিয়ে খেতে পারবেন। আমার কাছে তো খুবই প্রিয়। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।